আমাদের ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা একটা মুক্ত পরিবেশ পেয়েছি। আপনারা এই সৈয়দপুরের মানুষ অনেকদিন ধরে নির্যাতিত, নিপীড়িত, অসংখ্য মামলা মোকদ্দমা হয়েছে আপনাদের বিরুদ্ধে। গোটা দেশে 15-16 বছর ধরে একটা অত্যাচারী স্টিম রোলার চলেছে। সেইখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করেছেন। এখন এই মুক্তিকে আমাদের অর্থবহ করতে হবে। যারা আজকে দায়িত্ব নিয়েছেন প্রফেসর ইউনূসের নেতৃত্বে, তারা নিরপেক্ষ মানুষ, তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। আবার ষড়যন্ত্র শুরু করেছে, তারা দেশের বাইরে গিয়ে চক্রান্ত করে এই বিপ্লবকে তারা ধ্বংস করে দিতে চায়। আপনাদেরকে সজাগ থাকতে হবে। তারা আবার হিন্দু সম্প্রদায়ের উপরে আক্রমণ হচ্ছে, হামলা হচ্ছে, এই অভিযোগ তুলে তারা আজকে দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চায়। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই এই স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ, সেই আদর্শে তিনি পরিষ্কার করে বলেছেন, এখানে কোন ধর্মের কোন প্রাধান্য থাকবে না। এখানে সব নাগরিক, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, কেউ সংখ্যালঘু সম্প্রদায় নয়, সকলকে একসাথে এই দেশের জন্য কাজ করতে হবে। তাই আজকে যারা ষড়যন্ত্র করছে, সাম্প্রদায়িকতার নাম করে দেশে স্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমি বিএনপি নেতা কর্মীদের কাছে সুস্পষ্টভাবে বলতে চাই, আপনারা, আপনাদের দায়িত্ব এখন যে আপনারা আমাদের যে হিন্দু সম্প্রদায়ের ভাইরা আছে, খ্রিস্টান সম্প্রদায়ের ভাইরা আছে, তাদের প্রতি কেউ যেন আঙ্গুল তুলতে না পারে সেই বিষয়ে তাদের উপাসনালয়, মন্দির, তাদের চার্চ, তাদের জানমাল নিরাপত্তার দায়িত্ব আপনাদের। আপনারা বড় দল, আপনার দায়িত্ব পালন করতে হবে। এখন আপনাদের অত্যন্ত কঠিন সময়। এই সময় এই বিপ্লবকে যদি আমরা সংগত করতে না পারি, তাহলে আবার অন্ধকারে তলিয়ে যেতে হবে। কথা মনে রেখে দয়া করে কাউকে কোন রকম শৃঙ্খলতা, কারো উপর আক্রমণ, হামলা এসব করতে দেবেন না। আপনারাও কোনো এমন কোনো কথা বলবেন না যে কথাটা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দেবে। মনে আপনারা নিশ্চয়ই শুনেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। এই অবস্থায় তিনি জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য দিয়েছেন। কি সেই বক্তব্য? তিনি পরিষ্কার করে বলেছেন, যার হিংসা নয়, প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, আমরা সবাই ভাইয়ের মতো আমরা শান্তিময় বাংলাদেশ গড়ে তুলতে চাই। এই নতুন যে সরকার, তারা অন্তর্বর্তীকালীন সরকার, তারা দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করে নির্বাচনের একটা পথ তৈরি করবে। সেই নির্বাচনের মধ্যে দিয়ে তখন নির্বাচন হবে, সেই নির্বাচনে রাজনৈতিক দলগুলো প্রতিযোগিতা করবে, যারা নির্বাচিত হবে জনগণের ভোটের মাধ্যমে, তারাই সরকার গঠন করবে। সুতরাং কেউ কোথাও জবরদখল করতে যেন না যায়, সেটা আপনাদের দায়িত্ব। ঠিক আছে? সৈয়দপুরবাসী সবসময় লড়াকু, সবসময় সংগ্রাম করেছে, লড়াই করেছে, কোনদিন মাথা নত করে নাই। এইবারও এই যে আওয়ামী লীগের যে ভয়াবহ চক্রান্ত, তার কাছেও মাথা নত করবে না। জনগণকে ঐক্যবদ্ধ রেখে সমস্ত প্রতিহিংসার বাইরে থেকে শান্তিময় বাংলাদেশ গঠন করবে। ঠিক আছে? কথা দিলেন আপনারা? বেগম জিয়ার পক্ষের জন্য কথা দিলেন, তারেক রহমানের জন্য কথা দিলেন। ইনশাআল্লাহ বিপ্লবকে আমরা সুসংগত করবো। বাংলাদেশ, 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 বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান।